নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন, সাবধানে আছেন ও নিজের সব পরিবার নিয়ে আপনারা কুশল মঙ্গলে রয়েছেন। দর্শক বন্ধু, ডিসেম্বর মাস রাশি অনুযায়ী আপনাদের জীবন কেমন যাবে, তাই রাশিফল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিভিন্ন ধরনের রাশি আপনাদের সামনে বলা হয়। আজকে যে রাশিটা আপনাদের সামনে তুলে ধরা হবে সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকা আপনাদের জীবনের ডিসেম্বর মাস আর্থিক দিক থেকে কেমন যাবে, ব্যবসা কেমন হবে ও আপনাদের কর্মজীবন কেমন যাবে, তার সঙ্গে আপনাদের দাম্পত্য লাইফ কেমন যাবে, ছাত্র ছাত্রীরা তাদের পড়াশোনা কেমন যাবে, এই টোটাল বিষয়টা নিয়ে আপনাদের সামনে অনুষ্ঠানটা তুলে ধরা হচ্ছে। বৃষ রাশির জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে ডিসেম্বর মাস যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে বলবো একটুখানি সাবধানে থাকবেন, কারণ আপনারা কোনো ধরনের কোনো বড় ইনভেস্টমেন্ট এই সময় করবেন না। যদি বা করতে চান তাহলে কিন্তু আপনারা অবশ্যই ডিসেম্বর মাসের 9 তারিখে পরে আপনারা চিন্তা করবেন কিছু টাকা ফাঁসানোর। যদি ব্যবসার ক্ষেত্রে আপনারা মনে করছেন টাকা ফাঁসাবেন তাহলে কিন্তু ডিসেম্বর মাসের 9 তারিখের পর কিন্তু আপনারা চিন্তা ভাবনা করবেন। সপ্তাহের প্রথম ও মাসের 9 তারিখের আগে কোনো বড় ধরনের টাকা কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট করবেন না, তাতে কিন্তু আপনাদের কিন্তু লস হওয়ার জায়গা কিন্তু এখানে দেখা দিচ্ছে। যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন অনেক দিন ধরে চিন্তা করছেন যে আমরা প্রমোশনের জন্য, আপনি কিন্তু অফিসে কিংবা বসকে জানাবেন, তাও বলবো আপনাদের ক্ষেত্রে এই সময়টা আপনারা জানাবেন না। অবশ্যই আপনারা যদি জানাতে চান তাহলে ডিসেম্বর মাসের 22 তারিখের পর থেকে ডিসেম্বর মাসের 31 তারিখের মধ্যে যদি আপনারা জানান তাহলে কিন্তু আপনাদের এই জায়গাটা কিন্তু শুভ হবে। তার আগে কিন্তু যদি জানালে কোনো একটা জায়গা থেকে আপনাদের কিন্তু সমস্যা হতে পারে, কিংবা আপনি যেটা চাইছেন সেটা নাও হতে পারে। তার সঙ্গে যদি যারা কর্মের জন্য চিন্তা ভাবনা করছেন, বহুদিন ধরে চেষ্টা করছেন যে আপনি একটা নতুন কাজের সন্ধান পাই, কিংবা আমি কোনো অনেক দিন ধরে চেষ্টা করছি একটা পরীক্ষা দিচ্ছি, কোনোভাবেই চাকরির জন্য কোনোভাবেই কল আসছে না, কোনো ইন্টারভিউতে আমি কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফলদায়ক আছে ডিসেম্বর মাসটা। আপনারা চেষ্টা করুন, অবশ্যই কিছু না কিছু আপনারা এখান থেকে কিন্তু সুখবর আপনাদের কাছে জীবনে আসবে। কিন্তু এই জিনিসটা করবেন হচ্ছে ডিসেম্বর মাসের 6 তারিখের পরে আপনারা দমে পুরো চেষ্টা চালাবেন আপনার কর্মজীবনের জন্য। যেই জিনিসগুলো আপনারা চাইছেন সেই জিনিসগুলো সম্পূর্ণরূপে করার জন্য পরীক্ষা ঠিক মতন দেবেন, আর নিজের চেষ্টাটা পুরো ঠেলে দেবেন 6 তারিখের পর। তবেই কিন্তু আপনাদের কিন্তু জীবনে ডিসেম্বর মাসে সাকসেস আসার জায়গা দেখা দিচ্ছে। এবারে বলবো যারা ব্যবসা করছেন, মনে করছেন আপনারা নতুন কিছু প্ল্যান সাজাতে চাইছেন, যেটা আপনাদের ব্যবসার ক্ষেত্রে আরও নতুন করে কিছু ইনভেস্টমেন্ট করে আপনার ব্যবসাকে আরও ডেভেলপমেন্ট করতে চাইছেন, তাহলে বলবো আপনাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু শুভ। কারণ আপনাদের এই সময় যদি কোনোভাবে টাকা ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা শুভ কানেকশন কিন্তু দেখাচ্ছে। কিন্তু একটা জিনিস গাড়ি চালান, বিশেষ করে গাড়ির ব্যবসার মধ্যে যারা যুক্ত রয়েছেন, বাইকে চালাচ্ছেন, র্যাপিডো চালাচ্ছেন, কিংবা সুইগিতে যারা ডিউটি করছেন, তাদের ক্ষেত্রে বলবেন একটুখানি চলাফেরা, গাড়ি চালানো এইসব জায়গাগুলো একটুখানি সতর্ক থাকবেন। কারণ হচ্ছে আপনাদের কর্মজীবনে একটা টেনশনের কারণে কিন্তু আপনাদের যেই জিনিসটার বাহনের ওপর আপনি চলছেন, যদি সাইকেল হোক গাড়ি হোক যে কোনো, সেইটার কোনো ড্যামেজ হওয়ার কিন্তু এখানে ইন্ডিকেট করছে। তাহলে সেক্ষেত্রে আপনাদের নিজের যে যানবাহন যেটাকে নিয়ে আপনি চলছেন সেটাকে একটুখানি যত্ন করবেন, সেইটাকে একটুখানি খেয়াল রেখে একটু চালাবেন, তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা কিন্তু অনেকটা শুভ। এবারে আসি দাম্পত্য লাইফ। বৃষ রাশির জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে কিন্তু নতুন কোনো শুভ ফল দেখাচ্ছে না। বিশেষ করে পরিবারের কোনো সদস্য, বিশেষ করে বয়স্ক কোনো ব্যক্তি, বাবা অথবা মা, শ্বশুর কিংবা শাশুড়ি, পরিবারে কোনো জ্ঞাতি, কোনো বড় কোনো ব্যক্তি, আপনাদের বাড়ির কোনো সদস্য শরীর খারাপ হওয়ার কারণে আপনাদের একটুখানি টেনশন ও মানসিক যন্ত্রণা কিন্তু এখানে ইন্ডিকেট করছে। যারা নতুন বিয়ে করেছেন তাদের ক্ষেত্রেও বলবো, তাদের ক্ষেত্রেও সেম জিনিস, যেটা বাড়ির পরিবারের কোনো সদস্য শরীর খারাপের জন্য আপনাদের কিন্তু একটু দুশ্চিন্তার জায়গা কিন্তু দেখা দিচ্ছে। এবারে বলবো, যদি মনে করছেন আপনারা যারা বিবাহিত জীবনে রয়েছে, অনেক দিন ধরে চিন্তা ভাবনা করেছেন কোথাও ঘুরতে যাবার, কোনো কিছু প্ল্যান সাজানো, কোনো অ্যাসেট করার,
তাহলে এই মাসটা আপনারা কিন্তু এই জায়গা থেকে বিরত রাখুন, কেননা আপনাদের এই সময়টা কোনো ইনভেস্টমেন্ট করা ঠিক হবে না। সেটা 2025-এ 15ই জানুয়ারির পর যদি কোনো অ্যাসেট কোনো কিছু যদি কিনতে চান, তাহলে জানুয়ারি মাসে 2025-এ 15ই জানুয়ারির পর যদি আপনারা করেন, তবেই কিন্তু আপনাদের জায়গাটা কিন্তু অনেকটা শুভ। এই সময় কোনো ইনভেস্টমেন্ট করে আপনাদের কোনো অ্যাসেট এই সময় করতে চাইবেন না, তাহলে সেই জিনিসটা হয় যেই শান্তির জন্য, যেই ভালোবাসার জন্য, যেই পাওয়ার জন্য, খুশির জন্য আপনি করবেন, হয়তো সেখানে কোনো না কোনোভাবে আপনাদের খুঁত লেগে যাবে। সেক্ষেত্রে আপনাদের কিন্তু সমস্যা দেখা দেবে। তাহলে আপনারা এই জায়গাটা কিন্তু সতর্ক থাকবেন। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বলবো 2024-এর ডিসেম্বর মাস বৃষ রাশির জাতক বা জাতিকার ছাত্রছাত্রীর ক্ষেত্রে কেমন যাবে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বলবো বৃষ রাশি ছাত্রছাত্রীরা, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই শুভ। পড়াশোনার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে অনেকখানি জায়গাটা দেখাচ্ছে শুভ, কিন্তু শারীরিক দিক থেকে একটুখানি সতর্ক থাকবেন। শরীরে কোনো ঠান্ডা লেগে যাওয়া কিংবা শারীরিক কোনো কারণে আপনাদের কিন্তু ডাক্তার দেখাতে হতে পারে, কিংবা শারীরিক কারণে কিন্তু আপনাদের সমস্যা আসতে পারে, কিংবা আপনাদের পড়াশোনা কিন্তু লেট হয়ে যেতে পারে। এই জায়গাটা যেহেতু আপনাদের এক্সাম থাকবে, বিভিন্ন জায়গা থেকে আপনাদের পরীক্ষা এই সময় চলবে, শরীরকে একটু যত্ন করবেন। যারা খেলাধুলার মধ্যে রয়েছেন তাদেরকেও বলবেন খেলাধুলাটা একটু সতর্কভাবে করবেন, যাতে দেহতে কোনোভাবে চোট আঘাত না লাগে, তাহলে আপনারই লস, আপনাকেই বহন করতে হবে। এই জায়গাটা কিন্তু আপনারা নিজেরা সতর্ক থাকবেন। এবারে বলবো প্রেম লাইফ। বৃষ রাশির জাতক বা জাতিকা, আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রেম লাইফে কিন্তু একটা শুভ কানেকশন দেখা দিচ্ছে, যেটা আপনারা দীর্ঘদিন ধরে চিন্তা ভাবনা করছেন আপনাদের প্রেম সম্পর্কটাকে বিবাহিত জীবনে নিয়ে যাওয়ার জন্য। তাহলে আপনারা কিন্তু পুরো ডিসেম্বর মাসে কিন্তু আপনারা পরিবারের সদস্যর সঙ্গে যে কোনোভাবে কথা বলতে পারেন। তাহলে কিন্তু আপনাদের কিন্তু এটা কিন্তু শুভ কানেকশন দেখাচ্ছে, যেটা পরবর্তী সময় আপনাদের ফিউচারে যাতে বিবাহিত কথাবার্তা যে জীবনের স্বপ্ন দেখেছেন, সেটা কিন্তু পূরণ হওয়ার জায়গা কিন্তু আপনাদের দেখাচ্ছে। আর কথাবার্তার মধ্যে আপনাদের কিন্তু একটুখানি সতর্ক থাকবেন। ডিসেম্বর মাসে 19 তারিখ থেকে ডিসেম্বর মাসে 23 তারিখ, এই কটা দিন ডিসেম্বর মাসে 19 তারিখ থেকে 23 তারিখ আপনাদের পার্টনার নিয়ে একটুখানি সতর্ক থাকবেন, কেন কথাবার্তা কিংবা বিভিন্ন দিক থেকে আপনাদের অশান্তির কারণে সম্পর্কের মধ্যে একটুখানি বিচ্ছেদ হওয়ার জায়গা দেখা দিচ্ছে। শুধু এই 3টে দিন নিজেদের ক্ষেত্রে একটুখানি বোঝাপড়াগুলো নিজেরা ব্যালেন্স করে নেবেন। তা আজকে আমাদের সামনে অনুষ্ঠান করলাম বৃষ রাশি, সবাই শুনলেন। অবশ্যই আপনারা জানেন বসে রয়েছেন উপায় কি, এখান থেকে বেরোনোর রাস্তা কি, তাই অবশ্যই আপনাদেরকে জানাবো। সেক্ষেত্রে বলবো বৃষ রাশির জাতক বা জাতিকা আপনারা করবেন কি, করবেন হচ্ছে বাড়িতে খড়ি মাটি পাওয়া যায়, দশকর্মা দোকানে খড়ি মাটি পাওয়া যায়, এই খড়ি মাটি নেবেন, তার মধ্যে একটু গোলাপ জল দেবেন আর একটুখানি হলুদ দেবেন। আপনি যে রুমাল ব্যবহার করেন, আপনি রুমালের মধ্যে একটুখানি খড়ি মাটি, গোলাপ জল যার হলুদ দিয়ে যেটা একটু গুলেছেন, আপনার রুমালের কোনো একটা প্রান্তে একটুখানি ভালো করে একটু ঘষে নিজে ওই জিনিসটা মনস্কামনা রেখে একটু ঘষে নেবেন। ব্যবহার করলেন, আবার যখন ধুলেন ওই রুমালটাকে, ধোয়ার পরে শুকিয়ে নেওয়ার পরে আবার ঠিক সেমভাবে একটুখানি ঘষে নিয়ে রাখবেন। এইভাবে পুরো টানা ডিসেম্বর মাসটা আপনারা কিন্তু এই জিনিসটাকে ব্যবহার করবেন। আর ছাত্রছাত্রীর ক্ষেত্রেও ব্যাগে অথবা তাদের কোনো ড্রেসে ওই সেম জিনিস কোনো একটা কাপড়ের মধ্যে করে আপনি ওর স্কুল ব্যাগে কোনো একটা জায়গায় রেখে দিন, এই জায়গাটা কিন্তু ভালো হবে। আর ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ডিসেম্বর মাসটা চেষ্টা করবেন হলুদ রঙের কোনো পেন তাকে দিয়ে, তার যেটা লিখছে যখন, তার বডিটা যেটা থাকবে পেনের যে বডি, সেটা যাতে হলুদ রঙের পেন হয়, সেই পেনটাকে ধরে যেন ওরা লেখে, তাহলে কিন্তু ছাত্রছাত্রীর ক্ষেত্রে অনেকটা এই জায়গায় কিন্তু শুভদায়ক হবে। আজকে এখানে বিদায় জানাই, তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যেটা বারে বারে বলি পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ না, আর নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।